টুনির পিছু নিয়ে তটিনীর সমস্ত সত্যি জেনে গেল পরশুরাম। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবেন। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যায় একটা লোককে মেরেছে, আর সেই লোকটাকে দেখা যাবে ভিতরে আনলে লোকটা তো অজ্ঞান অবস্থায় বসে থাকে, আর তখন দেখা যায় তটিনী তার হাত ধরে। এরপর সবাই সেটা দেখতে থাকে। এরপর দেখা যাবে আয়ুষী বলতে থাকে, ইস আজকের দিনে এই কাজটা হতে হলো, বিজিত কি ভাববে বলতো। আর তখন দেখা যাবে এদিকে তটিনী বলছে, আয়ুষী বিজিত লাহিড়ী কি ভাববে এর জন্য, মানে এটাই ইম্পর্টেন্ট নয়, উনি আমাদের বাড়ির গার্ডেনে কেন পড়েছিলেন সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট। আর তখনই দেখা দেখা যাবে সেখানে সেখানে কর্ণ চ্যাটার্জি আসে, এসে তখন বলতে থাকে, মিস্টার মুখার্জি, এই যে এই লোকটা এই সেই। আর তখন বলতে থাকে, এই এই কথা বল, কথা বল, তোকে কে মেরেছে বল। আর বলে, তুমি ওখানে কিভাবে পড়েছিলে। আর তখনই কাবির বলতে থাকে যে বলতে থাকে কাবির যে তুমি এতটা এক্সাইটেড কেন ড্যাড। আর তখনই দেখা যাবে বলতে থাকে যে এক্সাইটেড হবারই তো কথা কি তটিনী। তটিনীর মা বলছে, আচ্ছা আপনি তটিনীকে এরকম ভাবে কথা বলছেন কেন, এরকম হাবভাব করছেন কেন, বুঝতে পারলাম না। তখন কর্ণ চ্যাটার্জি বলে, সব পরে বুঝতে পারবে না, আমাকে একটু সময় দিন। এই বলে লোকটাকে ওঠায়। আর তখন বলে, এই উঠ, উঠ। আর তখন দেখা যাবে লোকটা বলে, কি করছেন। এরপর লোকটাকে মারছে কর্ণ চ্যাটার্জি, আর বলে, কে পাঠিয়েছে তোমাকে, কে মেরেছে তোমাকে বলো। আর তখন বলে, আমি জানি না। এরপর বলে, বলো কে মেরেছে তোমাকে। তখন বলে, আমাকে মারছেন কেন, আমি বুঝতে পারছি না। এরপর নন্দিনী মুখার্জি বলে, ড্যাডি ওকে আটকাও। আর তখনই দেখা যাবে কাবির কাবির বলে, ড্যাডি তুমি কি করছো। আর তখন এদিকে বাবিলও বলতে থাকে যে, আরে এমনটা করছেন কেন। তখন দেখা যাবে সত্যজিৎ বলছে যে, ও তো বলছে ওর কিছু মনে নেই, তাহলে ওকে কেন মারছেন। আচ্ছা ঠিক আছে, সবকিছু জানা যাবে, ওকে ছেড়ে দিন। তখন দেখা যাবে আরেকজনও বলে, হ্যাঁ উনি তো কিছু মনে করতে পারছেন না, একটু আগেই তো স্টেটমেন্ট দিলেন। আর তখনই দেখা যাবে কর্ণ চ্যাটার্জি বলে, এই তোমরা চুপ করো, কি করে কথাবার্তা আদায় করতে হয় সেটা আমরা খুব ভালো করেই জানি। এই বলো তোমাকে কে মেরেছে, বলো কে মেরেছে। আর তখন এই সমস্ত কথা বললে রটিনী তখন চুপ করে দাঁড়িয়ে দেখতে থাকে, আর কিছু ভাবতে থাকে। তখন বলে, গার্ডেনে গার্ডেনে গিয়েছিল। আচ্ছা আমি বলছি কি, গার্ডেনে সিসিটিভি ফুটেজ আছে না, মানে সিসিটিভি আছে না। আর তখন সত্যজিৎ বলছে, হ্যাঁ আছে। এরপর দেখা যায় তটিনীর মা বলে, সিসিটিভি দেখে আপনি কি করবেন। এরপর বলে, এই কথাটা তো মন্দ বলেননি বাবা। আরাধ্যা তখন এই কথা বলছে, আর বলে, সিসিটিভি ফুটেজটা দেখলেই বোঝা যাবে যে সেখানে কারা কারা ছিল। আর যেই কোম্পানি সার্ভিসের জন্য এসেছিল তাদের সাথে কথা বলাটা দরকার, যে তাদের মধ্যে কে ট্রেন সার্ভিসের দলের লোক নয়। আর তখন দেখা যাবে এদিকে তটিনী বলছে, তুই কি সন্দেহ করছিস। এরপর নন্দিনী বলে, ও একদম ঠিক সন্দেহ করছে। আর তারপর বলতে থাকে, এই লোকটাকে সরিয়ে কেউ বোধহয় ওখানে ঢুকেছিল। আর তখন এই কথা শুনে অবাক হয়ে যায় তটিনী, তটিনী কিছু ভাবতে থাকে। তারপর দেখা যাবে কর্ণ চ্যাটার্জি লোকটাকে আবারও মারছে। আর তখন আরেকজন বলছে যে, ও আরেকটা কথা তো বলেইনি। এরপর বলে, কালকে হবু জামাইয়ের গাড়ি খানা তল্লাশি করা হয়েছিল। আর তখন দেখা যায় কথা শুনে সবাই অবাক হয়ে যায়, বলে যে কি। আর তখন বলে, হ্যাঁ সিটে ব্লেড চালানো হয়েছে, এরপর অনেক কিছু করা হয়েছে সেখানে। তখন সবাই সবটা শুনে তো অবাক হয়ে যায়। আর তখন সত্যজিৎ, সবাই অবাক হয়ে যায়। কর্ণ চ্যাটার্জি বলে, তার মানে কেউ কিছু একটা খুঁজছে। আর তখন দেখা যাবে এদিকে সবটাই সবটাই বুঝতে পারে তটিনী, যে কি হচ্ছে আসলে তটিনী তো এই সমস্ত করেছে। আর তখন বলতে থাকে, কিন্তু তো বুঝতে পারলাম, কিন্তু ওয়েটারটা কে ছিল, কে ছিল ওয়েটার, এরা এই কাজটা করলো। আর তখন এদিকে দেখা যাবে সিসিটিভির কথাগুলো জিজ্ঞেস করে, যে সিসিটিভি হার্ড ডিস্কটা কোথায় আছে আর মনিটরটা কোথায় আছে। কেউ কেউ জিজ্ঞেস করে যে কদিনের ফুটেজ থাকে, এরপর বলে যে 1 মাসের ফুটেজ থাকে। এরপর বলে, তাহলে তো খুঁজে বের করতেই হবে যে করেই হোক। আর তখন আয়ুষী বলে, আমার এঙ্গেজমেন্টের পার্টিতে কারা ঢুকে পড়েছিল, আর কেনই বা তারা ঢুকে পড়েছিল, যে করে হোক জানতেই হবে। আর বিজিটকে আমি কি জবাব দেব, কি জবাব দেব আমি। তখন তটিনী বলে, থাক আয়ুষী, এত বিজিট বিজিট করিস না তো। সব থেকে ডাউট হয়তো এখন ওই লোকটাকেই নিয়ে। আর তখন সবটা শুনে অবাক হয়ে তটিনীর দিকে তাকায়। তারপর দেখা যাবে এদিকে তটিনীর মা বলছে, তুই কি বলছিস মা, এসব কথা বলিস না, ওর তো ডাউট হবেই। তখন বলে, আমার বিয়ে তো না, এরকম বিয়ে কি ও কখনো দেখেছে, দেখেনি তো। ওর তো বিয়ে হয়েছে মন্দিরে গিয়ে, তাই ও এই সমস্ত কথা বলছে। এই শহরে সবাই দেখবে আমার বিয়ে, তো এই বিয়ে না বড় করে হয়, বুঝতে পারলি তো। তোর মতো ওই মন্দিরে গিয়ে মালা পরিয়ে 2 পয়সার এই মালা পরে আমি জামাইকে নিয়ে আসিনি বিক্রির মতো। আর তখন এই বলে অপমান করতে থাকে। তখন দেখা যায় তটিনী রেগে যায়, আর বলে, আয়ুষী জাস্ট সেট আপ, ভদ্রভাবে কথা বল, ঠিক আছে। কর্ণ চ্যাটার্জি বলে,
এই সমস্ত কথাবার্তি বন্ধ করো, পরে হবে এই সমস্ত কথাবার্তি, আগে ফুটেজ গুলো দেখতে হবে। তখন সত্যজিৎ বলছে, আপনি পেয়ে যাবেন আপনি। আর তখন বলে, আমি সবটা প্রমাণ চাই, সব প্রমাণ। আর তারপর বলে, আমাকে দেখতেই হবে। তখনই দেখা যাবে তটিনী কাউকে এসএমএস করতে থাকে, এসএমএস করে তখন কিছু একটা জানিয়ে দেয়, সাবধান হওয়ার জন্যই হয়তোবা জানিয়ে দেয়, সিসিটিভি ফুটেজ গুলো সরানোর জন্যই হয়তোবা কিছু মেসেজ করে দেয়। আর তারপর বলে, এরপর দেখা যায় সেখানে শিবপ্রসাদ গাঙ্গুলি চলে আসে। সে এসে তখন বলতে থাকে, কি ব্যাপার সকাল সকাল সবাই এভাবে? আর তখনই বলতে থাকে, আচ্ছা লাড্ডু পিকু কোথায়? লাড্ডু পিকু ওরা কি রেডি আছে স্কুলে যাওয়ার জন্য? তখন দেখা যায় তটিনী বলে, হ্যাঁ ওরা রেডি আছে। এরপর বলে, হ্যাঁ স্কুলে তো দেরি হয়ে যাচ্ছে, ওদেরকে তৈরি করে দিয়েছো তো? তখন বলে, হ্যাঁ ওরা রেডি আছে, ওদেরকে তুমি স্কুলে নিয়ে যাও, কোনো অসুবিধা হবে না। তখন তটিনীর মা বলে, এসো বাবা, তুমি একটু খাবার মুখে দিবে, সকালে কিছু না খেয়েই বেরিয়ে গিয়েছো, চা পর্যন্ত খাওনি, আমি তোমাকে খাবার দিচ্ছি, তুমি চলো। আর তখন দেখা যায় লাড্ডু আর পিকুকে টিফিন দিয়েছে, সেই কথাটাই বলতে থাকে, কি কি দিয়েছে তটিনীর মা সেই সমস্ত বলছে। তখন পরশুরাম খুব খুশি হয়। এরপর দেখা যায় সত্যজিৎ বলে, এসব কথা এখন বন্ধ করো, তো একদম বন্ধ করো, আচ্ছা তুই যা। আর তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি আরাধ্যা ওদেরকে বলে সিসিটিভি ফুটেজ গুলো দেখার জন্য। আর তখন বলে, আচ্ছা আমি আমি তাহলে আসছি। তখন তটিনী বলে, আমিও কি যাবো? আরাধ্যা বলে, না আর কাউকে যেতে হবে না, বাবা আপনি আসুন। এই বলে কর্ণ চ্যাটার্জি কাবির তিনজনে মিলে সেখান থেকে চলে যায় সিসিটিভি ফুটেজ গুলো দেখবে বলে। এরপর এদিকে দেখা যাবে পরশুরাম নিজের মোবাইলটা বের করে নেয়, বের করে সেই লোকটার একটা ফুটেজ তোলে। আর তখন সেটা বলরামকে পাঠিয়ে দেয়। এরপর দেখা যায় বলরাম যখন সেই ছবিটা দেখতে পায়, এরপর বলরাম বলে, এটা তো সেই লোকটা। পরশুরাম বলরামকে ফোন করে, বলরাম তখন ফোনটা রিসিভ করে। আর তখন বলরামকে পরশুরাম তখন বলছে যে সিসিটিভি ফুটেজ গুলো দেখা হবে, চেক করা হবে, তুই কিন্তু ধরা পড়ে যাবি। আর তখন বলরাম বলছে যে, যদি সিসিটিভি ফুটেজ গুলো চেক করা হয় আমি কিন্তু ধরা পড়ে যাব, এটা কিন্তু হতে দিলে হবে না, তাহলে কিন্তু সব হয়ে যাবে, যে তুই পরশুরাম কিছু একটা কর। আর তখন বলে, আচ্ছা ঠিক আছে, তুই একটু শান্ত হ, দেখছি আমি কি করা যায়। এরপর বলে, তুই তো সব ব্যাপারে মাস্টার রে, তোকে কিছু একটা করতে হবে, তুই কিছু একটা কর, না হলে সবকিছু শেষ হয়ে যাবে, সবার সামনে সবকিছু আসবে। তখন বলে, ডোন্ট ওয়ারি, তুই কিছু চিন্তা করিস না মাই ডিয়ার ফ্রেন্ড। আর তখন বলে, আমি কিছু একটা ব্যবস্থা করছি, তুই চিন্তা করিস না, তবে আমি এখান থেকে বের হব। বলে তারপর, তখন বলে, তারপর ছেলে মেয়েকে নিয়ে স্কুলে যাব, ছেলে মেয়েদের পালন করবে, মানে ছেলে মেয়েদের ভূমিকা পালন করবে, আর স্বামীর ভূমিকাটাও পালন করে। ফোনটা রেখে দেয়। তারপর দেখা যাবে অন্যদিকে রাম ওয়াইফাই কানেকশন যারা দেয় তাদের কাছে ফোন দেয়। আর তখন বলে, এই অঞ্চলে কি আপনারা ওয়াইফাই কানেকশন দিন? তাহলে একটু মন দিয়ে কথা শুনুন। আর তখন দেখা যায় সমস্তটা বলতে থাকে, যে সবকিছু লাইন যেন বন্ধ করে দেয়, অফ করে দেয়, কারণ অনলাইন ছাড়া, ইন্টারনেট ছাড়া তো কিছুই করতে পারবে না কাবির, মনিটর চালু করতে পারবে না, চালু করলেও কিছু দেখতে পারবে না, তার জন্যই। আর তখন এদিকে দেখা যায় সবটা চেক করতে থাকে, কিন্তু নেট কানেকশন নেই, তার জন্য কিছুই করতে পারছে না। আড়াল থেকে পরশুরাম সবটাই দেখছে। তখন বলে, অনই তো হচ্ছে না, কি করবো তাহলে? কর্ণ চ্যাটার্জি বলে, আশ্চর্য, তুমি ঠিক করো, দেখো, খুব ভালো করে দেখো। আর তারপর বলে, দেখো কালকে ব্যাক করো। এরপর বলে, ব্যাক করছি। আর তখন দেখা যাবে কিছু দেখতে পাচ্ছে না, কারণ নেটের সমস্যা হচ্ছে। এরপর দেখা যায় কাবির বলছে, আচ্ছা তোমাদের এলাকায় নেট কানেকশন ওই জায়গায় একটু ফোন দাও তো। আচ্ছা ঠিক আছে। এরপর দেখা যাবে ফোন করে বলতে থাকে। আর তখন বলে, মনিটর তো অনই হচ্ছে না। এরপর দেখা যায় নেট কানেকশন ওই জায়গায় ফোন দিয়েও কোনো কাজ হচ্ছে না। এরপর কোথাও একটা যাবে। আর তখন কাবির বলে, তুমি আমার সঙ্গে চলো। এই বলে নিয়ে যায় অন্য জায়গায় গিয়ে নেটটা কানেকশন করবে। এরপর বলে, কিন্তু এখান থেকে হার্ড ডিস্কটা খুলে নিলে তো? এরপর বলে, কিচ্ছু হবে না, তুমি আমার সাথে চলো। এই বলে ওরা তিনজনে মিলে সেখান থেকে চলে যায়। পরশুরাম সবটাই দেখতে থাকে। তারপর দেখা যাবে পরশুরাম ফোন দিয়ে কাউকে কিছু বলে দেয় যে কি কি করতে হবে। আসলে রাস্তা থেকে হার্ড ডিস্কটা চুরি করা হবে। আর তখন দেখা যাবে বলরামকে ফোন করে সবটা বলে দেয়। এরপর বলরাম বলে, চিন্তা করিস না, ওরা বাড়ি থেকে বের হওয়ার পরেই ওটা হাত থেকে চলে যাবে, আমাদের হাতে চলে আসবে। এরপর বললি যে, হ্যাঁ শিওর। এই বলে ফোনটা রেখে দেয়। এরপর যখন ওরা যেতে থাকে রাস্তা দিয়ে, তখনই দেখা যাবে ওদের উপর অ্যাটাক হয়। ওদের উপর অ্যাটাক হয়, আর ইচ্ছে করেই অ্যাটাকটা করা হয়। তারপর হার্ড ডিস্কটা সেই ভিড়ের মধ্যেই নিয়ে নেওয়া হয়। এরপর নিয়ে গাড়ি থেকে গাড়িতে উঠে সবাই চলে যায়। এদিকে তখন দেখা যায় কাবির ওরাও অনেক চেষ্টা করে যে সেটাকে রক্ষা করার জন্য, কিন্তু কিছুতে রক্ষা করতে পারে না। এদিকে পরশুরাম বলরামের লোকেরা এসে সেই সমস্ত নিয়ে সেখান থেকে পালিয়ে চলে যায়। এরপর তো ওরা এদিকে অস্থির হয়ে যায়,
নিজেদের মানে এই জিনিসটাও বাঁচাতে পারলো না। এরপর বলে হার্ড ড্রাইভটা চলে গেল নিয়ে। এরপর বলে তার মানে কেউ মানে ইচ্ছে করে এটা করেছে, কিছু তো ছিল হার্ড ড্রাইভে তার জন্যই। আর তখনই দেখা যাবে তটিনীর লোকেরা তটিনীকে ফোন করে নেয়। আর ফোন করে তখন সবটা জানায়। এরপর তটিনীর লোক জেনে তো অবাক হয়ে যায়। পিছন থেকে তটিনী যে কথা বলছে সবটাই শুনতে থাকে। তখন ফোনটা রেখে তটিনী বলছে যে যা হয় মঙ্গলের জন্যই হয়, কিন্তু হার্ড ড্রাইভটা কে চুরি করলো সেটাই তো বুঝতে পারছি না। যাই হোক পরে দেখা যাবে। এই বলে ফোনটা রেখে দেয়। এরপর দেখা যাবে এই হার্ড ড্রাইভটাই নিয়ে আসে অফিসে। আর বলরাম, পরশুরাম সবাই চেক করে সবটা দেখতে থাকে। তারপর দেখা যায় সৌরভ বলছে, "কি দেখলি?" এরপর বলে যে তটিনী। আর তখনই দেখা যাবে বলতে থাকে তটিনীর নেই কোনো দৃষ্টি। কারণ তটিনীর একটা দৃষ্টি দেখতে পাচ্ছিস? সে শুধু দেখছে ভিজিট লাহিড়ীকে দেখছে। আর তখন সবাই সেটা দেখতে পায়। দেখা যায় সবটা দেখতে থাকে যখন তখনই বড় স্যার চলে আসে। আর সে এসে তখন বলতে থাকে, "অনেকেই ছিল।" আর তখন বলেন, "আপনি?" এরপর দেখা যাবে পরশুরাম তোমাদের রাডারেও ধরা পড়েনি। বলে, "স্যার আপনি কি বলতে চাইছেন?" এরপর বলে, "হ্যাঁ, সেটা কে ছিল?" পুরো বাড়িটা খুঁটিনাটি করে দেখে গিয়েছে। মানে মুখার্জি বাড়ি আর তটুনি গাঙ্গুলির সম্বন্ধে সমস্ত কিছু। এরপর বলে, "কে নিতে পারে স্যার?" এরপর বলে, "তোমার ফ্ল্যাটের নিচের তলায় যে থাকেন।" আর তখন একটা মহিলার কথা বলে। এরপর বলে যে, "স্যার।" এরপর বলে, "হ্যাঁ, একটা বড় রেকের সাথে জড়িত। আর ওর সাথে কানেক্টেড সেটা হচ্ছে বাব্বার আর শীতল।" আর তখন বলে, "একদম রাইট স্যার। শুধু শীতল আর বাব্বার নয়, তার সাথে কানেকশন এদিকে জিৎ মুখার্জি চ্যাটার্জি ওরা সবাই কানেকশন আছে, সেটা বুঝতে ক্রমে সেটা গিয়ে পৌঁছেছে মিডল ইস্টে। কিছু লোক আছে এরকম। দেখা যাবে স্যার বলতে থাকে যে এই সমস্ত কিছু সেখানে বসে সবটাই করছে বিজিত লাহিড়ী। এরপর বলছে, "অনেক বড় খেলা হচ্ছে। একটা কথা বলছি, দেখো আজকে যেন তটিনী কোনো রকম ভাবেই বাইরে যেন না যায়।" তখনই দেখা যাবে পরশুরাম এই কথা শুনে অবাক হয়ে যায়। আর বলে, "কেন স্যার, কি হয়েছে?" বলে, "তাকে তাহলে শুট করে দেওয়া হবে।" তখন কথাটা শুনে অবাক হয়ে যায়। এরপর বলে, মিলিয়ে নাও আর ওকে বাহিরে যেন বের না হয় দেখিনি।" তখন বলে, "স্যার আপনি কি বলছেন কি? এসব কি বলতে চাইছেন স্যার?" আর তখন বলে, "তোমার স্ত্রী যেন কোথাও না বের হয়। শ্বশুরবাড়ি থেকে তোমার দিদির বাড়ির অনেক লোকজন অপেক্ষা করছে। সে কখন বের হবে? আর সে বের হলেই তাকে শুট করে দেওয়া হবে। বুঝতে পারলে তো?" আর তখন বলতে থাকে, "একজন মিস করলে তো আরেকজন, আরেকজন মিস করলে তো আরেকজন। মোট কথা তটিনী, তটিনীকে আজকে মেরে ফেলবে, শুট করে দিবে। তাই দেখবে রটিনী গাঙ্গুলি যেন কিছুতেই বাড়ি থেকে বের না হয়।" তখন বলে, "স্যার, আপনি এটা কি বলছেন?" এই বলে ভয় পেতে থাকে। আর তখন বলতে থাকে, "আমরা কি তার জন্য সুরক্ষার কোনো ব্যবস্থা করব না স্যার? আমরা তার জন্য কোনো সুরক্ষা করব না?" এরপর বলছে সৌরভ যে, "এত ফোর্স তো আমাদের কাছে নেই। তার জন্য এটা নিয়েই স্যার ডিসকাস করছে।" এরপর বলে যে, "স্যার, তার মানে স্যার" আর তখন বলে, "সরি, কিচ্ছু করার নেই। একটাই উপায় হতে পারে। তটিনীকে তোমার শ্বশুরবাড়ি থেকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়।" দেখা যাবে তটিনীকে চোখে রাখছে পরশুরাম। তটিনী পিছন যাচ্ছে। আর এদিকে দেখা যায় তার আগে সেই মহিলাটির সাথে দেখা করে। সেই মহিলাটিকে অনেক কিছুই জিজ্ঞেস করে। তখন সেই মহিলাটি আরো উল্টো অনেকগুলো কথা শুনিয়ে দেয়। এরপর পরশুরামের দিকে তটিনী পিছন নেয়। আর তখনই দেখতে পায় যে তটিনী একটু হেঁটেই একটা ভালো বড় গাড়িতে উঠে পড়ে। আর সেই গাড়ির পিছনেই পরশুরাম। পরশুরামও সেই গাড়ির পিছু নিয়ে সব সত্যি জেনে যায় তটিনীর। যে তটিনী আসলে একটা বড় অফিসার। তখন এই কথা জানতে পেরে দেখতে পেয়ে তো অবাক হয়ে যায়। তো বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দেবেন।